আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হোম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকের ওয়েদারটা না মেঘলা মেঘলা আর বৃষ্টিও হচ্ছে। আর শুধু আজকে না, প্রায় এক সপ্তাহ যাবত ধরেই আর কি বৃষ্টি হচ্ছে, মাঝে 2-3 দিন ঝড়ও হয়েছে। তো আজকে একটু মানে ঝড় নাই, তবে বৃষ্টি হচ্ছে। তো আমি দুপুরের আগ মুহূর্ত থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আজকে ছুটির দিন, যেহেতু বাসায় আছি, তো ভাবলাম ছোট করে একটু ভিডিও ক্লিপ নিই, আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে। তো অন্যদিন দেখা যায় খুব ব্যস্ততার মাঝখানে আসলে ভিডিওটা করা হয়ে ওঠে না। তো এখন রান্না করব। বাজার থেকে কিছু আম নিয়ে এসেছে, তো আমের আচারটাও করব। তো এখন গতদিন বলেছিলাম না যে বোয়াল মাছ নিয়ে এসেছে, তো গতদিন রান্না করেছিলাম আর কয়েক পিস ছিল, তো ওইটা আজকে রান্না করছি। তো কয়েকদিন ধরে আসলে খিচুড়ি খেতে খেতে এখন আর মন চাইছে না যে খিচুড়ি খাই। বৃষ্টির ওয়েদার আসলে আসলে খিচুড়ি খাওয়া হয়। তো যেহেতু এক সপ্তাহ ধরে 2-3 দিন এর মধ্যে খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম একটু সবজি রান্না করি। তো সবজি রান্না করবো। তো এটা ছিল নতুন তরকারি, পটল নিয়ে এসেছে, আর ভেবেছি বোয়াল মাছ দিয়ে একটু ভুনা করি। আর এইভাবে রান্না করলে কিন্তু পটল খেতে খুব মজার হয়ে থাকে। তো আমার বাসায় এইভাবে রান্না করলে আসলে এমনি দেখা যায় পটল খেতে চায় না তেমন একটা, তবে এইভাবে রান্না করলে ওরা খুব মজা করেই খাবারটা খায়। তো এদিকে পটল রান্না করতে দিয়েছি, আর ভাবছি যে এই আরেক চুলায় আমি আমের আচারটা রেডি করে ফেলি। তো এখানে সরিষা বেটে নিয়েছি, সাথে আদা, রসুন আর কাঁচামরিচ বেটে নিয়েছি। তবে পানি দেইনি, পানি ছাড়াই বেটেছি। সরিষাতে আমি ভিনিগার দিয়ে বেটে নিয়েছি, এর জন্য একটু নরম হয়েছে। আর এই তো মশলা রেডি করে নিচ্ছে আচারের জন্য। তো আমি সাধারণত বেশি মশলা দিই না, হালকা মশলা দিয়ে আর কি সব কিছু করি। তো সেইভাবেই দিয়েছি। এখানে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, সামান্য সামান্য, আর 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, আর দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আসলে আচারে পাঁচফোড়ন ছাড়া কল্পনা করা যায় না। আচার পাঁচফোড়ন একটি ঘ্রাণ থাকবে। তো ওটা ভেজে গুঁড়া করে নিয়েছি, এক সাইডে রেখেছি। আর এখন তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে এখন আমি শুকনো মরিচ দিয়ে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি তেলের ভিতরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছু সময় নেড়েচেড়ে তারপর আমি আমটা দিয়ে দিলাম। আর মশলাটা দিয়ে না একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখা যায় কি ফেনা ওঠে, ভয় পাওয়ার কিছুই নাই যে ফেনা ওঠে আর কি। তবে একটু চুলার জালটা একটু কমিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। তো কিছু সময় নাড়াচাড়া করার পরে আমি সরিষা বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়েছি লবণ দিয়ে। তারপর আমটা যখন একটু সফট হয়ে এসেছে তখন চিনি দিয়ে দিয়েছি, আর এই চিনিতে আমটা সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ করার জন্য পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। এই পর্যায়ে আমি সামান্য একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তবে বেশি দেইনি। আমার বাচ্চারা আসলে বেশি একটা ঝাল খেতে চাইছিল না, বলছিল একটু মিষ্টি আচার হবে, তো সেইভাবেই দিয়েছি পরিমাণটা বুঝে। কেউ চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে বিট লবণ ব্যবহার করিনি। সামনে একটু ভিনিগারও দিয়েছি, যেহেতু আমি বাটার সময় দিয়েছি তাই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আর এখানে আমটা ছিল 3.5 কেজি, আর চিনি লেগেছে 1 কেজি। তো সবটা মিলে আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে। তো আমি আরেকটু জাল করে নিব, যেহেতু রোদে দিব না। তো আমার আচার রেডি হয়ে গিয়েছে। আচার রেডি করতে করতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।